1.5 ফুট 2 ফিটের গর্ত কি করে? এটা তো ভর্তি হয়ে যাবে। এর চেয়ে বেশি গর্ত হচ্ছে না তো, কোথায় হবে? এখন তো গর্ত কমপ্লিট হয়েছে, আমরাকে শিখাচ্ছেন, আমরা বুঝি না। কালকেও আমাদের লোকজন মেপে গেছে 1.5 ফিটের গর্ত, এখানে দেখতে পাচ্ছেন 1.5 ফিট 2 ফিটের গর্ততে 100 পরিবার লোকজন অনেক বাদে আছে। তারা কি করে এখানে বাথরুম পায়খানা করে? এ তো একদিনে 2 দিনে ভর্তি হয়ে যাবে। কাজ ভালো করে করতে হবে। ব্লকের লোকজন গতবারও লুটার ধান্দা করেছিল, এবারও ভূতনিতে আবারও লুটার ধান্দা। লুটার ধান্দার জন্য এরকম নাটক চালু করে দিয়েছে। নাটকের জন্য এরকম গতবার দেখলো ভূতনিতে বন্যা, কিন্তু কেন স্থায়ী কাজ করলো না? গঙ্গা স্থায়ী কাজ করলো না। গতবারও আমরা দেখেছিলাম এখানে যেখানে সেখানে বাথরুম বানিয়েছিল, বাথরুম আর নলকূপে অনেক কোটি কোটি টাকা বিল। মমতা ব্যানার্জিকে বলে দিতে চাই, আপনি যেগুলো টাকা দিচ্ছেন, কিছু কিছু চোর, কিছু কিছু অফিসার ভাগে টাকা খেয়ে যাচ্ছে, তার জন্য ভূতনির অবস্থা এই। আর ভূতনিটাকে বেকার করছে। টাকা দিচ্ছেন, ভালো করে এসে দাঁড়িয়ে থেকে কাজ করান, ভালো নেতা দিয়ে কাজ করান। এই ভূতনিতে গঙ্গার কাজ স্থায়ী করাতে হবে, তবে থামবে। এই বাঁধ করেছে, বালির বাঁধ, জল একদম দেখতে পাচ্ছেন ধস নেমে জল চলে আসছে, দেখতে পাচ্ছেন গোটাতি ধস নেমে জল চলে আসছে। বলে দিতে চাই প্রচুর অবস্থা খারাপ বালির বাঁধ। এই বালির বাঁধ কেন করলো? কোটি কোটি টাকা খেয়ে নাকি দাদা? ডুবে মেরে গেলেন, বাড়ি ঘর ডুবে গেল। এগুলো বাথরুমে কি হবে? এটা যে বাথরুম করছে, এটা 2 ফিটের গর্ত, এটাতে কি থামবে? জলে ভর্তি হয়ে যাবে। এটা অনেক বড় গর্ত করতে হতো নাকি? ভালো করে পাট দিয়ে গর্ত করতে হতো। বাথরুম করছে, কিন্তু এই যে যারা করাচ্ছে বাইরের অফিসার বা যারা এটি আছে, তারাই ভূতনিবাসী বলছে টাকা খাচ্ছে নাকি? টাকা খাচ্ছে না? গতবারও টাকা অনেক টাকা মেরেছিল, মমতা ব্যানার্জির সরকারের টাকা মেরে নিয়েছিল, এবারও মারার সব চক্রান্ত। তার জন্য ভূতনিটা লুটার জায়গা বানিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন 1.5-2 ফিটের গর্ত। এভাবে কি করে বাথরুম থামে? কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে না। আমরা ভালো কাজের দাবি রাখছি। প্রচুর অসুবিধা দেখতে পাচ্ছেন, বাঁধের জল ধস নেমে দেখতে পাচ্ছেন কত জল, দেখতে পাচ্ছেন কত জল। সরাসরি দেখিয়ে দিতে চাই, এই জলে মনে হয় বন্যা হয়ে যাবে। চারিদিকে ধস নেমে গেছে, বাঁধে ধস নেমে গেছে, প্রচুর অবস্থা খারাপ। যেই বাথরুম করছে, এগুলি বাথরুম একদিনে ভরে যাবে বাথরুম। ভালো কাজ হচ্ছে না, ভালো কাজের দাবি রাখছে। গতবারও এই বাথরুম টাথরুম করে আপনারা দেখলেন, মানে ভূতনিবাসী যাদের বাড়িঘর নদী ভাঙনে ভেঙে গেছে, তাদেরকে সেই বাঁধের মধ্যে ঠিকানা করে দিয়েছে। এবং ওদের জন্য যে শৌচালয় বানানো হচ্ছে, আপনারা দেখলেন যে 2 ফিট 2 ফিট করে ডিপ। এবং এই ইউটিউবার গলার আওয়াজ, আমি যদিও এনার নাম জানি না, ইনি ভূতনির পুরো যেখানে যেখানে মানে যা পরিস্থিতি পুরো তুলে ধরছেন এবং ভিডিও থেকে নানা রকম প্রশাসনিক কর্তাদের প্রশ্নও করছেন। এবং শুধু ইনি একা নন, ভূতনিবাসী সেই এলাকার মানুষজন তাদের কাছেও জানছেন এবং সেটি সকলের সামনে তুলে ধরছেন। যার জন্যই হয়তো আপনারা শুনে থাকবেন রেকর্ডিংয়ে যে এমএলএ সাবিত্রী মিত্র তিনি যে বলছেন যে ভূতনির খবর নাকি ভুল দেখানো হচ্ছে, কোথাকার জায়গার খবর ছবি তুলে সেটা ভুলভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে। এবং এই ইউটিউবারে সম্ভবত আমি গলার আওয়াজে চিনলাম, ইনিই কিন্তু বলেছিলেন যে তাহলে তাদের বিরুদ্ধে স্টেপ নিন। তারপরে কিন্তু আর এমএলএ কিছু কথা বলেননি, সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। আপনারা ভিডিওতে দেখছেন, এই ভিডিও কোনো এআই দিয়ে তৈরি নয়, এটা তো ক্লিয়ার। তো এই যে শৌচালয় বানানো হচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে গেছে এবং অনেক মানুষজন, আপনারা সকলেও জানেন, আমরাও জানি, কিন্তু এই কয়টা যেভাবে বানানো হচ্ছে শৌচালয় এবং তার ডিপ কতটা, এভাবে তিনি নিজেই বলছেন থামবে। আরে আমরা তো কি, যে কোনো মানুষ সাধারণ একটা যদি 10 বছরের বাচ্চাকে আনা যায়, সেও বলবে যে না এরকম করে হবে না। তাহলে সরকার যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, সাধারণ জনগণের উন্নয়নের জন্যে এবং বানাভাষী লোকেদের জন্যে যাদের বাড়িঘর পর্যন্ত চলে গেছে, তো তারা কয়দিন ওটা ইউজ করবে? এগুলো দেখার জন্য কি সেই একজন ইউটিউবারে থাকবে? প্রশাসনিক বা রাজনৈতিক থেকে কোনো লোকজন নেই? রেকর্ডিংয়ে পরিষ্কার শোনা যাচ্ছেন যে এমএলএ কীভাবে বলছেন। অনেক আধিকারিক আছে, অনেক লোকজন আছে দেখানোর জন্য, কিন্তু এই সমস্ত ব্যাপার কারা তুলে ধরবে? তুলে ধরার কোনো দরকার আছে কি? বা সেই এমএলএ যদিও এই ভিডিও তিনি প্রতিবারই লক্ষ্য করেন, এই যে ইউটিউবার আছেন এনার ভিডিও,
এতটুকু তো ওনার কথাতে বোঝা যায়। তাহলে এই সমস্ত জিনিস, এই সমস্ত দৃশ্য যখন তিনি দেখা পান, তিনি তাহলে সেই রকম করে সেই এলাকায় কেন যান না, বা এই সমস্ত কর্মকাণ্ড যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া আছে তাদের সাথে কেন তিনি কড়াভাবে কথাবার্তা বলেন না? যদি বলে থাকতেন তাহলে কি আর এরকম করে এই ইউটিউবারকে চিল্লাহাল্লা করতে হতো? নিশ্চয়ই হতো না। কিন্তু চোখের সামনে একের পর এক এইভাবে ঘটনা ঘটে যাচ্ছে, এবং উদাসীন প্রশাসন এবং সেখানকার রাজনৈতিক নেতা, এবং তিনি মমতা ব্যানার্জিকেই আবদার জানাচ্ছেন যে মমতা ব্যানার্জি জনগণের জন্য কোটি কোটি টাকা খরচা করছেন, কিন্তু কিছু নেতা, কিছু মন্ত্রী, ভালো নেতা মন্ত্রীদের কাজ দেওয়া হোক কেন বলছেন? কিন্তু মমতা ব্যানার্জি শুনতে পাচ্ছেন? শুনতে অবশ্যই পাবেন, কারণ যেখানে ভূতনির বাঁধ ভেঙে গেছে, এত বড় একটা হইচই ব্যাপার, 1,35,00,000 টাকার বাঁধ যেটা 6 মাসের মধ্যে ভেঙে গেল, যেটা নিয়ে এত হইচই পড়ে গেছে, তাহলে কি মমতা ব্যানার্জি এই ভিডিওগুলি লক্ষ্য করেন না? অবশ্যই করবেন, বা করা দরকার। তাহলে তিনি কি করছেন, বা সেই এলাকার এই এমএলএ, এই বিধায়কদের কি নির্দেশ দিচ্ছেন? সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তবে আমি আবারও এই ইউটিউবারকে আমি বললাম, আগেও বলছি যে আমি এনার নাম জানি না, তবে খুব শিগগিরই আমার এই চ্যানেল আপনারা যারা দেখছেন কেএস বাংলা টাইমস, আমি এই চ্যানেলের মাধ্যমে ওই ইউটিউবারের নাম এবং ছবি আপনাদের সামনে খুব শিগগিরই তুলে ধরব। কারণ দেশের মানুষ এবং রাজ্যের মানুষকে এই ইউটিউবারের চেহারা এবং কথা শোনা দরকার, যার জন্যই আমি দেখাবো আপনাদেরকে। তো আপনারাও সজাগ থাকবেন, এবং এইভাবেই আমাদেরকে যে প্রতিবাদ করতে হবে, এই ধরনের ইউটিউবার প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লকে, প্রতিটি মহকুমায় আমাদের তৈরি করতে লাগবে না, প্রতিটি জায়গায় হওয়া দরকার। কারণ এই ধরনের প্রতিবাদী ইউটিউবার হলেই তবেই জনসাধারণ এই ইউটিউবারের মাধ্যমে নিজের কথা তুলে ধরবেন। তো সজাগ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম।